আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার বলেন। ভাই, এই আয়াতটা আমরা কি কোনো টেলিভিশনের মাধ্যমে পেয়েছি, না মহান আল্লাহ পাকের কোরআনুল কারীমের মাধ্যমে পেয়েছি? জোরে বলেন, কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আল্লাহ পাক বলেন, ও বিশ্বের ঈমানদারগণ, তোমরা নিজে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, আল্লাহ পাক যে মেসেজ দিয়ে বললেন যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহলে আহাল কারা? আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার। আল্লাহ বলেন, গ্রাম, রাষ্ট্র, সমুদ্র, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলে ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ, এমন কি তুমি যার সাথে চাকরি করো, বাকরি করো, ব্যবসা করো, তাদেরকেও দিনের দাওয়াত দাও, তাদেরকে জাহান্নামের পথ থেকে তাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দাও। আল্লাহ বলে, নিজে জাহান্নামকে মুক্তি দিয়ে জান্নাতে অবস্থান করো এবং অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই যে আপনারা একটা কোরআনের বাতি আপনারা জ্বলাইছেন, কি জ্বলাইছেন? কোরআনের বাতি আপনারা জ্বলাইছেন, জান্নাতের একটা বাতি আপনারা জ্বলাইছেন। বোঝেন নাই? এখানে যারা আসবে বসবে, আল্লাহ রাসূল বলেছে তার জীবনের সমস্ত গুনাহ মাফ। জোরে কন্না সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আপনার ধরেন একটা ঘরের ভিতরে বাতি জ্বলাইছেন, ওখানে আলো থাকবে? জোরে কোন আলো থাকবে? আলোর যদি একদম বাপ, ভাই, বোন, গয় গোষ্ঠী যে টোপলা বান্ধি রাখার চেষ্টা করো, ওই আলো কি ঘরে থাকবে? জোরে কোন থাকবে? আলো ভাই তুই যতই বান্ধব, আমি এখানে থাকতে পারবো না। এই যে যারা আসতেছেন বসতেছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছে, এ ফেরেশতারা দেখ, যারা এই কোরআনের মাহফিলে আসতেছে বসতেছে, এদের গুনাহগুলো কিন্তু টোপলা করে রাখিস, ভালো করে বান্ধি রাখিস। বুঝলেন নাই? এইবার ফেরেশতারা তোমাদের গুনাহগুলোকে বান্দার জন্য তারা চেষ্টা নাইছে। ভাই, গুনাহ ধরবে চাই, এদিক দিয়ে 5টা ধরে, ওদিক দিয়ে 10টা ধরে, ওদিক দিয়ে 50টা ধরে, বুঝছেন? এই গোড়াইতে ধরতে ফেরেশতার হাতে হাউসে গেছে। বুঝলেন নাই? লাস্টে কোথায় যা ওদি যাই যা। বুঝলেন নাই? আর ধরা ধরি নাই, যাতে বসে আছে। আল্লাহ ফির কাছে দেখ, গুনাহ যারা আসতেছে কোরআনের ভালোবাসায় বসতেছে, মহব্বতে বসতেছে, গুনাহ তুই যদি থাকিস তোরও ভেজাল আছে। এবার ফেরেশতাদেরকে বলছে কি, যাদের গুনাহগুলো টোপলা করে রাখিস। বুঝেন নাই? তো ফেরেশতারা তো ধরবে রে ভাই না, এদিক ধরে ওদিক ধরে, ওদের কয়টা ধরবে? বুঝেন নাই? আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিয়ে কয়, এ ফেরেশতারা, গুনাহগুলো বান্ধি রাখছো? আল্লাহ কি বলবে? ধরতেছে এদিক দিয়ে 10টা ধরে, ওদিক দিয়ে 50টা ধরে। ধরার কোনো কায়দা নাই, কারণ আল্লাহ কইছে গুনাহ তুই থাকলে তোর ভেজাল আছে। আল্লাহর কথা শুনবে না ফেরেশতার কথা শুনবে? জোরে কন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইবার গুনাহ যখন সব দৌড়ে গেছে, টোপলা বান্ধের পায় নাই, আল্লাহ কয়, গুনাহ যখন আটকাইতে পারলি না, তাহলে ওই গুনার জায়গাটা কি করবে? আল্লাহ তুমি যেটাই করবে সেটাই হবে। তাহলে ওই গুনার জায়গায়, প্রত্যেকটা গুনার জায়গায় 10টা করে নেকি লিখে দে। সুবহানাল্লাহ। আর জোরে কন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, কলিজার টুকরা যুবক ভাইয়ারা আমার, যারা এখনো রাস্তাঘাটে আছেন, আমার ভাইয়ারা, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা কোরআনের মাহফিলে চলে আসুন। ভাই, আমরা সকলেই ভাই ভাই আমরা একসাথে এক জান্নাতের ভিতরে থাকতে চাই। কারা কারা রাজি আছেন? সোনালী দুটো হাত উৎসাহ করে আমার আল্লাহরে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই যে এখানে এসেছেন, আচ্ছা বলেন, এটা কি ভালো জায়গা না খারাপ জায়গা? জোরে কন। ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো জায়গা। আচ্ছা, এখানেও যদি কেউ মারা যায়, অধিকাংশ মানুষ কবে কি ও চোর করুক, ডাকাতি করুক, কিন্তু জাগা মতে মরছে। কথা কন ঠিক না বেঠিক? আচ্ছা, যাত্রাপালায় গানের প্যান্ডেলে যদি মারা যায়, কেন কি কবে মানুষ? যাত্রাপালা থিয়েটার সিনেমা দেখতে গিয়ে যদি ওখানে মারা যায়, কি কবে? যাই শুনে তাই কবে, আর জায়গা পায়নি মরার। ওই যাত্রাপালা যে মরা নাকে, আর যে গানটা নুই কবে, এই শালার জায়গার মরার জায়গাও পায় নাই, মুকুন্ডহীন নেই। বুঝেন নাই? তাহলে কি যাই গানের প্যান্ডেলে মারা যাবে, যাত্রাপালায় মারা যাবে, সিনেমা হলে মারা যাবে, অধিকাংশ লোক মরবে, জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়ারা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়ারা আমার, তাহলে আসুন, যারা হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে ঘুমায়, এরকম যুবক আছে না নাই? হেডফোন কানে দিয়ে গান শুনতে 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 যে ঘুমিয়ে যায়, হেডফোন কানে দিয়ে সফরে যায়, গাড়িতে যায়, ওই অবস্থায় যদি মারা যায়, ওকে জান্নাত পাবে না? 1 নম্বর জান্নাত পাবে।
জান্নাতুল ফিরদৌস দিবে আল্লাহ। বুঝুন নাই? এই যে আজকে আসতে হুজুর আসতে দেখি কিছু কিছু মানুষ মানে আমিন ধরে ধরে বসে আছে গোল গোল হয়া, তার মানে বুঝছে তাস নিয়ে নিয়ে বসে আছে। আচ্ছা ওরে যদি মারা যায় জান্নাত পাবে? হ্যাঁ আমার ভাইয়ারা, হক কথা বললে কোনো অসুবিধা আছে? জোরে কন। তাহলে আমার ভাইয়ারা, কেউ যদি মরতে গিয়ে নামাজে যদি উল্টি পড়ি মারা যায়, ও যাই শুনে তাই কবে জাগা মতে মরছে। কথা কোন ঠিক না বে ঠিক? কথা কোন ঠিক না বে ঠিক? কেউ যদি মদিনার মাটিতে মারা যায়, এই ফাত্তাপাড়ার মানুষ ভাই মদিনার মাটিতে যে মারা যায়, ওই মদিনার মাটি আল্লাহর কাছে বলে, আল্লাহ আসাম থেকে ফাত্তাপাড়ার একজন লোক মদিনার মাটিতে এসে মারা গেছে, আল্লাহ এখানে তার কাফন দাফন হবে, আল্লাহ আল্লাহ রসুলকে যতটুকু মাটির নিচে রাখা হচ্ছে এই ব্যক্তিকেও রাখা হবে। আল্লাহ আমি মদিনার মাটি তোমার কাছে দোয়া করি, আল্লাহ একে কবরে রাখার আগে একটা গুনাহ যেন তার সাথে থাকে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে জাগা মতেই মরতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? হ্যাঁ ভাই, এই কোরআনের মাহফিলে আসতে পারে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? খুশি কারা কারা হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হুজুর প্যান্ডেল ভরে যাচ্ছে তো। আমার আব্বাজানরা প্যান্ডেল ভরে যাক, প্যান্ডেল খুলে যাক, আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তাহলে আমাদেরকে চাইতে হবে এক জায়গায় গিয়ে। কোথায়? আমার কাছে এই পৃথিবীতে সব থেকে প্রিয় জায়গা, ভালো জায়গা আমার কাছে হতে হলো মসজিদ। আপনাদের কাছে? জোরে কোন মসজিদ তো নাকি? আর আমার কাছে সব থেকে এই পৃথিবীতে সব থেকে জঘন্য, সব থেকে খারাপ, সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আপনাদের কাছে? বাজার। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে আমার ভাইয়ারা, মসজিদে যখন আজান হয়, আল্লাহ বলছেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আর এক জায়গায় বলছেন ওয়ালাকাদ জারানা আলি জাহান্নামা কাসীরা। ওদের বলেন নাই আল্লাহ ওখানে কি বলছে? ওয়ালাকাদ জারানা আলি জাহান্নামা কাসীরা। এই আয়াতে কারিমা আল্লাহ পাক কি বলেছেন? যে আমি অধিকাংশ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, এদের মধ্যে বহুজনকে আমি আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক যে কথা বলেছেন, মনে হয় ওখানে ভুল আছে। ভুল আছে? কারণ আমরা তো ভাই দুনিয়ার বিজ্ঞ, আখিরাতের অজ্ঞ, আর নিজের দোষে নষ্ট করেছি আমাদের ভাগ্য। কথা কোন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামী। কিন্তু আল্লাহ ভাই কথা কেন বললেন? দেখেন, মসজিদে যখন আজান হয়, মসজিদে ভাই লোক পাওয়া যায়। মসজিদে যখন আজান হয়, মসজিদে লোক নেই, কিন্তু বাজারে মানুষের অভাব নেই। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে আমার ভাইয়ারা, এই পৃথিবীতে বলেন তো টুপিওয়ালা মানুষ বেশি না টুপি ছাড়া মানুষ বেশি? জোরে কন। টুপি ছাড়া মানুষ বেশি, ঠিক না বে ঠিক? আচ্ছা, এই পৃথিবীতে দাড়িওয়ালা মানুষ বেশি না দাড়ি ছাড়া মানুষ বেশি? এই পৃথিবীতে পাঞ্জাবিওয়ালা মানুষ বেশি না টাইওয়ালা মানুষ বেশি? জোরে কয় না রে? টাইওয়ালা মানুষ বেশি। এই পৃথিবীতে কোরআন পড়নেওয়ালা বেশি না কোরআন না পড়নেওয়ালা বেশি? না পড়নেওয়ালা বেশি। এই পৃথিবীতে গান শুননেওয়ালা বেশি না গান না শুননেওয়ালা মানুষ বেশি? আল্লাহ পাক যে বলে অধিকাংশ মানুষ জাহান্নামী, তাহলে আপনাদের মাঝে আমি ছেড়ে দিলাম। তা আল্লাহ যেটা বলছে সেটাই ঠিক। কথা বলেন ঠিক না বে ঠিক? আর আমরাও যেটা বাস্তবে যেটা রিসার্চ করি, গবেষণা করে পেলাম, মসজিদে মানুষ নেই, বাজারে মানুষের অভাব নেই। আমার ভাইয়ারা, আল্লাহর কাছে চাইতে হলে যেতে হবে কোথায়? মসজিদে। জোরে বলেন কোথায়? নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু চায়ের দোকানে বসে চাইলে কিন্তু হবে না, চাইতে হবে এক জায়গায় গিয়ে। কোথায়? মসজিদে গিয়ে। আমার বন্ধুগণ, আপনি স্ত্রীকে বললেন যে বিবি পানি দাও, স্ত্রী পানি দিল, আপনি উজু করলেন, মসজিদের দিকে রওনা দিলেন। প্রথম ধাপে পাও দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন 1 বছর নামাজ পড়লে যেই পরিমাণ সব হয় সেই পরিমাণ সব ওই বান্দার আমল নামায় লিখে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর সিঁড়িতে যখন বান্দা পাও রাখে, আল্লাহ পাক বলেন 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সব হয় নফল রোজা, সেই পরিমাণ সব বান্দা তোর আমল নামায় জমা পড়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর সিঁড়িতে যখন বান্দা পাও রাখে, আল্লাহ পাক বলেন বান্দা, ও আদরের বান্দা, তুমি যখন আমার দিকে ধাপিত হয়েছো, ও বান্দা, একটা কবুলতি হজের সব তোমার আমল নামায় আমি লিখে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, কলিজার টুকরা যুবক ভাইয়ারা আমার, এইবার 4 নম্বর সিঁড়িতে যখন বান্দা পা রাখে, আল্লাহ পাক বলেন বান্দা, তুমি যখন নামাজের জন্য এসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম যে একটা উট, কবুলতি উট কুরবানি করলে যেই পরিমাণ সব হয় সেই পরিমাণ সব বান্দা তোর আমল নামায় আমি লিখে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইবার বান্দা মসজিদে গেল। মসজিদে গেল, যাওয়ার পরে নিয়ত বাঁধল, আল্লাহু আকবার,
নিয়ত বাঁধলো। নিয়ত বাঁধার পরে আমরা হাত তুলি, কথা কোন ঠিক না বেঠিক? হাত কেন তুলি আব্বারা? হাত আমরা কেন তুলি? একটা বাচ্চা যখন পানিতে পড়ে, পানিতে পড়ার পরে দেখবেন ওই বাচ্চাটাকে ঠ্যাং দুটো উঁচু করে দিয়ে ইশারা করে যে ভাই আমি পানিতে পড়েছি, আমাকে বাঁচাও। এই কথা বলে? জোরে কোন বলে? এই কথা বলে না, কিন্তু দুটো হাত উঁচু করে ইশারা করে বলে, ও বিশ্ববাসী, ও আমার আব্বাজানেরা, ও আমার ভাইয়ারা, আমি পানিতে পড়ে মারা যাচ্ছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কথা কোন ঠিক না বেঠিক? হাত দিয়ে ইশারা করে বলে। তো বান্দারা আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহ বলে যে বান্দারা হাত তুলে আমি আল্লাহকে ইশারা করছে, ও মালিক, ও দয়ার আল্লাহ, আমি তোমার অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি। আল্লাহ ভুল করে করে গুনাহ করে করে জাহান্নামের দিকে চলে যাচ্ছি, জাহান্নামের সাগরে আমি হাবুডাবু খাচ্ছি, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা ইশারা করে আল্লাহকে বলছি। কথা কোন ঠিক না বেঠিক? যদি কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইবার বান্দা যখন নামাজে গিয়ে নিয়ত বাঁধলো, নিয়ত বাঁধার পরে আমরা কি করি? সর্বপ্রথম সানা পড়ি। কথা কোন ঠিক না বেঠিক? তারপরে সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক কি না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন আমার বন্ধুগণ সূরাতুল ফাতিহা থেকে যখন একটি করে আয়াতে কারিমা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই বান্দার কথার জবাব দিয়ে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন বান্দা সূরা ফাতিহা থেকে একটি করে আয়াতে কারিমা যখন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই বান্দার পাল্টা জবাব দিয়ে দেন। বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন হামিদানি আব্দি, বান্দারে তুই আমার প্রশংসা আদায় করলি। আর রহমানির রহিম, যখন কোন বান্দা বান্দি নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা জাদানি আব্দি, বান্দারে তুই আমার মহত্ব প্রকাশ করলি, আমি যে রহমান, আমি যে রহিম। আমার বন্ধুগণ, যখন কোন বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আব্দি। আল্লাহু আকবার। কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, আল্লাহ পাক বলেন বান্দারে তুই আমার মহত্ব প্রকাশ করলি, শ্রেষ্ঠত্ব প্রকাশ করলি। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, যখন কোন বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো শোনো, সব কিছু আমার মাঝে, তোমার মাঝে তোমরা কি চাও বান্দা? আমার কাছ থেকে প্রাণ খুলেছে নাও বান্দা। সুরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ দাল্লিন পর্যন্ত যখন কোন বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা মা সালা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, আমি আল্লাহরে দেখো নাই, আমার জান্নাত আছে দেখো নাই, আমার ফেরেশতা আছে দেখো নাই, আখিরাত আছে দেখো নাই, আখিরাত আছে দেখো নাই, জাহান্নাম আছে দেখো নাই। আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহকে বিশ্বাস করে আমার শানে তোমরা মস্তককে অবনত করে, আমার বন্ধুগণ আমার কোরআনুল কারীমকে বিশ্বাস করে এত সুন্দর করে নামাজ আদায় করলি বান্দা, আমি তোমার নামাজের কারণে তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। জোরে গন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীতে আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, ঘুম পাড়ার জন্য, খেলতামশা করার জন্য, আশ আরাম করার জন্য আমরা পৃথিবীতে আসি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীতে যারা বলবে কিসের নামাজ, কিসের হাদিস, কিসের পরকাল, নগদ যাহা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাক্য কি লাভ শুনে মাঝখানে যাবে যায় ভাগ, চাঁদনি জাগবে যুগ যুগ ধরে আমরা তো আর রব না শোন,
নয়, অতএব ভালো সখী সোরা আর মিঠাও মনের পিপাসা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বলে যারা পৃথিবীটাকে যদি আয়েশ আরামের জায়গা হিসেবে যারা বেছে নেবে, আয়েশ আরামের জায়গা হিসেবে যারা মনে করে নেবে, আল্লাহ পাক বলেন যারা বলে কিসের নামাজ, কিসের কোরআন, কিসের হাদিস, এরা হচ্ছে মুনাফিক, এরা নাস্তিক, এরা বেঈমান, এরা মুনাফিক, এরা মরতে দেরি হবে কিন্তু আমার জাহান্নামে যেতে দেরি হবে না। জোরে কর নাউজুবিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, বর্তমান কিছু কিছু মানুষের টাকা পয়সা হয়ে গেলে, আমার বন্ধুগণ যখন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হয়ে যায়, কোটি কোটি টাকা হয়ে যায়, আল্লাহ পাক তো ধন দেন মন বোঝার জন্য। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, বান্দা তোর ধন দিয়া মন দেখিলাম, কত ধনী ফকির করে রাস্তায় নামাইলাম। কথা কোন ঠিক না বে ঠিক? আমার বন্ধু, আল্লাহ ধন দেয় মন পরীক্ষা করার জন্য। এই ধন তুমি কোন কাজে লাগাও? কথা কোন ঠিক না বে ঠিক? দিনের কাজে না আল্লাহর কাজে লাগাও, এটা আল্লাহ দেখতে চান। কথা কোন ঠিক না বে ঠিক? এই ধন সম্পদ হচ্ছে পরীক্ষার জন্য আল্লাহ পাক দেন। আমার বন্ধুগণ, এইবার দেখবেন কিছু মানুষজন টাকা পয়সা হয়ে যায়, তখন কি করে? নামাজের কথা কবেন, কয় নামাজ পড়ার সময় নেই আমার। আমি বলি কি করো ভাই? আমি এই দেশের নেতা। এই দেশের কি? আমি নেতা। যে ভাই কত হাজার ভোট নিয়ে খেলো? কয় 30,000। হায় রে হায়, 30,000 উম্মত নিয়ে নামাজ পড়ার সময় নেই। কথা কোন ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, খারাপ লাগছে? তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, ধন সম্পদ হয়ে গেলে নামাজের কথা কখন এইভাবে বলে যে হুজুর কি বলবেন, এখানে মিটিং, ওখানে মিটিং, এই কোরআনে সেই কোরআনে নামাজ পড়ার সময় নাই হুজুর। সামনে দেখা যাবে। আমার ভাইয়ারা, এই কথা কি কবরে চলবে? জোরে কয় না চলবে? হ্যাঁ, তুমি যে দুনিয়া ওজোর দিচ্ছ, এই কথা কবরে চলবে না। কারণ আপনি উকিল হন, হাকিম হন, জজ, প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার হন, এই ডাক্তারগিরি আপনার কয়দিন থাকবে? আমার বক্তাগিরি কয়দিন থাকবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আপনার ব্যবসাগিরি কয়দিন থাকবে? একদিন 3.5 হাত মাটির নিচে যেতে হবে, আর সেখানে গেলে লাগবে ঈমান। কথা কোন ঠিক না বে ঠিক? সেই দিন যদি বলো আমার এই ছিল দুনিয়া, ও ছিল, এই করেছি, ও করেছি, নামাজ পড়ার সময় পাই নাই, তাহলে ফেরেশতারা কি আসতে মারবে না জোরে মারবে? এই জোরে কয় না রে বাবা রে, জোরে মারবে। আমার বন্ধুগণ, কলিজার টুকরা যুবক ভাইয়ার আমার, ওজোর দিবেন না। হুজুররা যখন যা বলবে যে ভাই নামাজ আসো, ভাই নামাজ আসবেন, ওজোর দিবেন না। আপনার কি ধন সম্পদ হয়ে গেছে, আপনি নামাজ পড়ার সময় পান না? আমার বন্ধুগণ, ভারতবর্ষের একজন নেতা ছিলেন আমার ভাইয়ারা, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা? জোরে করে নাম শুনেছেন? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন মারা যান, তখন এই দেশের এত উন্নতি ছিল না, এরকম প্লেন ছিল না, ট্রেন ছিল না, বাইক ছিল না, মোটর সাইকেল ছিল না, বাস গাড়ি ছিল না। আর সেই জামানায় তার জানাজারে লোক হয়েছিল 16 লাখ লোক। জোরে কন্যা সুবহানাল্লাহ, 16 লাখ লোক হয়েছিল তার জানাজারে। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন। আমার বন্ধুগণ, উনি মারা যাওয়ার আগে নিজের সন্তানকে বললেন, বাবা আমি যখন মারা যাব, তো আমার জানাজারটা ওই ব্যক্তি পড়াবে, ওই লোক পড়াবে যার ভিতরে 3টি গুণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ কবেন না? ছেলে বলল, বাবা সেই 3টি গুণ কি? কয় 1 নাম্বার, যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছোটেনি। 2 নাম্বার শর্ত, যে যার জীবনে কোনোদিন তাকবীর ওলা ছোটেনি। আর 3 নাম্বার শর্ত হলো যে যার জীবনে বালিগ হওয়ার পর থেকে নিয়ে তাহাজ্জুদের নামাজ ছোটেনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 3টি গুণ, এই 3টি শর্ত যার ভিতরে পাওয়া যাবে, সে আমার জানাজার নামাজ পড়াবে। জোরে কন সুবহানাল্লাহ। আমার আব্বাজানেরা, কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, এইবার যখন চিশতি মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, আমার ভাইয়েরা, মারা যাওয়ার পরে তাকে নাওয়ান ধোয়ান করা হলো, কাপন তাপন পরে জানাজার মাঠে নিয়ে যাওয়া হলো। জানাজার মাঠে নিয়ে যাওয়ার পরে তার ছেলে বলছেন যে, ও আমার আব্বাজানেরা, ও আমার ভাইয়েরা, অনেক মানুষ তোমরা এখানে এসেছো, মাশাআল্লাহ। তো আমার বাবা ইন্তেকাল করার আগে আমার বাবা 3টি শর্ত দিয়েছেন। এই 3টি শর্ত যার ভিতরে পাওয়া যাবে, সে আমার বাবার জানাজার নামাজ পড়াবে। জানি না সেই ভাগ্যবান মানুষটা তোমরা কোথায়? আসো ভাই, এখানে আসো। আমার বাবা 1 নাম্বার শর্ত দিয়েছেন যে যার জীবনে কোনোদিন আসরে 4 রাকাত সুন্নত নামাজ ছোটেনি। 2 নাম্বার শর্ত, যার জীবনে কোনোদিন তাকবীর ওলা ছোটেনি। 3 নাম্বার শর্ত আমার বাবা দিয়েছেন যে যার জীবনে বালিগ হওয়ার পর থেকে নিয়ে তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি।
সে ব্যক্তি আমার জানাজার পড়াবে। তো আমার ভাইয়ারা, আমি জানি না ভাগ্যবান মানুষটা তোমরা কে, তুমি কে, আসো ভাই আমার সামনে আসো, আমার বাবার জানাজার নামাজটা পড়িয়ে দাও। আমার বন্ধুগণ, এই তিনটি শর্ত শোনার সঙ্গে সঙ্গে 16 লাখ মানুষ সবাই মাথা নিচু করছে যে এত বড় কঠিন শর্ত দিয়ে গেছেন, এমন লোক কি এখানে আছে? এখানে যেন অনেক মানুষ এসেছেন, আপনারা আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছেন, মনে হয় এক একটা জান্নাতের ফুল ফুটে আছে, বুঝেন নাই? ভালোই লাগতেছে। আমার বন্ধুগণ, 16 লক্ষ মানুষ জানাজার ময়দানে সবাই মাথা নিচু করছে যে শর্ত দিয়ে গেছেন, এত কঠিন শর্ত, এরম লোক কি এখানে আছে? আমার আব্বাজানের সবাই মাথা নিচু করছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ছেলে বলছেন যে কে আছো ভাগ্যবান মানুষটা সামনে এসো, জানাজার নামাজটা পড়িয়ে দাও। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, কেউ নেই, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। কিন্তু মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ওই খাটলির মধ্যে নিয়ে যেই জায়গার মধ্যে রাখা হয়েছে, সামনে ওই বরাবর বুক বরাবর একজন লোক দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি, লম্বা জুব্বা পরে, মাথাটা রুমাল দিয়ে পেছানো। আমার বন্ধুগণ, এমন সময় ওই লোকটা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে খাটলি সহকারে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বললেন, বাবা, কপালে চুমা দিয়ে বলেন, বাবা, যে আমি যখন ছোট্ট ছিলাম বাবার সাথে তোমার দরবারে গিয়েছিলাম, আর তুমি আমাকে কোলে নিয়ে বলেছিলে, বাবা তুমি জীবনে 3টে আমল করবে, কিন্তু বিশ্ববাসী যেন জানে না, কেউ যেন জানে না। কিন্তু বাবা তোমার কথায় আমি সারাটি জীবন এই 3টে আমল করেছি, আজ পর্যন্ত বিশ্ববাসী জানে না, কাউকে আমি আজ পর্যন্ত বলি নাই। কিন্তু বাবা আজকে তুমি হাজার হাজার মানুষের সামনে আমাকে উলঙ্গ করে দিয়ে গেলে, আমাকে উলঙ্গ করে দিয়ে গেলে। এইভাবে কাঁদছেন, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন। আমার আব্বাজানের কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, এইবার জানাজার নামাজ পড়াইলেন তিনি। নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, তাকে কাফন দাফন করে কবরস্থ করা হলো, রাখা হলো। আমার ভাইয়েরা, ওই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়। উনি কি কোনো আলেম ছিলেন? অবশ্যই আলেম ছিলেন। আমার বন্ধুগণ, উনি সাধারণ কোনো মানুষ নয়, তদানীকালে এই দেশের একজন নেতা ছিলেন। আমার বন্ধুগণ, এই ভারতবর্ষ যখন এক জায়গায় ছিল, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ যখন এই জায়গায় ছিল, তখনকার কথা, অনেক আগের কথা, উনি একজন নেতা ছিলেন, আর তার নাম হলো শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। জোরে কোন আল্লাহু আকবার। আবার বন্ধুগণ, আমার আব্বাজানেরা, একজন নেতা হওয়ার পরে যদি আসরে 4 রাকাত সুন্নত নামাজ না ছোটে, একজন নেতা হওয়ার পরে যদি একদিন তাকবীর উলা যদি না ছোটে, একজন দেশের নেতা হওয়ার পরে যদি আমার বন্ধুগণ কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা না হয়, আর আপনি কি হয়ে গেছেন, আপনার একটু টাকা পয়সা হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যের লাইন আল্লাহ পাক খুলে দিয়ে গেছেন, আপনার নামাজ পড়ার সময় নেই। কথা কোন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, যুবক ভাইয়ারা, আমি যুবক ভাইদেরকে খাস করে বলছি, ও যুবক ভাইয়ারা, কলিজার টুকরা যুবক ভাইয়ারা, তোমাদের জাগতে হবে, তাহলে দেশ জাগবে। কথা কোন ঠিক না বে ঠিক? কারণ যুবক ভাইরা যদি জেগে যায়, সমাজ জেগে যাবে, অকল্যাণময় সমাজ থাকবে না, আমাদের সমাজ হবে কল্যাণময় সমাজ। কথা কোন ঠিক না বে ঠিক? যুবক ভাইরা, তোমাদের আকীদাকে নষ্ট করার জন্য, তোমার ঈমানকে ধ্বংস করার জন্য আজকে কাফের বেঈমানেরা অনেক কিছু পুণ্য বের করেছেন, অনেক কিছু বের করেছেন। কথা কোন ঠিক না বে ঠিক? সুদ, ঘুষ, মদ, জুয়া, ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডিল দ্বারা বের করে দিয়েছেন, লটারি বের করে দিয়েছেন, আমার যুবকরা গান সিনেমা বের করে দিয়েছেন তোমাদের ঈমানকে ধ্বংস করার জন্য। ও যুবক ভাইরা, এইগুলো থেকে তোমাদেরকে বাঁচতে হবে, দূরে থাকতে হবে। যুবক মহিলা, তোমাদেরকে বলছি, এইগুলো থেকে দূরে সরে থাকতে হবে। আর কি, ঈমান নিয়ে চলতে হবে, নবীর আদর্শ নিয়ে, নবীর সৈনিক হয়ে চলতে হবে, কোরআন নিয়ে চলতে হবে আমাদেরকে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার আব্বাজানের কলিজার টুকরা যুবক ভাইরা আমার, এইগুলো সব খারাপ কাজগুলোকে আমরা ছেড়ে দিব। আজ থেকে নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধি বিধান মেনে আমরা চলবো। কারা কারা রাজি আছেন? সোনালী দুটো হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান আব্বাজানেরা। খারাপ লাগছে? জোরে বলেন, খারাপ লাগছে? ভাই, একদিন মরতেই হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এখানে এমন কোন ভাই আছেন হাত তুলতে পারবে আমি 5 মিনিট বেঁচে থাকবো পৃথিবীতে? আছেন কেউ? আছেন কেউ? কেউ এই গ্রান্টি দিতে পারবেন না। 1 মিনিটের গ্রান আমিও দিতে পারবো না, আপনারাও দিতে পারবেন না। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে আমার আব্বা ছেলেরা, আমাদেরকে দুনিয়া ছেড়ে একদিন মাটির নিচে চলে যেতে হবে। আমার দাদাকে এই পৃথিবী থাকতে দেয় নাই, আমার নানাকে এই পৃথিবী থাকতে দেয় নাই, আমার শ্বশুরকে এই পৃথিবী থাকতে দেয় নাই, আমার দাদাকে পৃথিবী থাকতে দেয় নাই, দাদিকে পৃথিবী থাকতে দেয় নাই। তাহলে একদিন আমাদেরকে ওই পৃথিবী থাকতে দিবে না। কথা কোন ঠিক না বে ঠিক? ওই মাটির নিচেই 3.5 হাত মাটির নিচে আমাদেরকে যেতে হবে আব্বারা। ওখানে যদি যেতেই হয়, তাহলে তো সেখানের পুঁজি ব্যালেন্স আমাদেরকে নিয়ে যেতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? যেখানে আমরা চিরজীবন থাকবো, সেখানের ব্যালেন্স আমাদেরকে তৈরি করে নিয়ে যেতে হবে এই দুনিয়ায়। কথা বলেন ঠিক না বে ঠিক?
আর জোরে কন। আমার ভাইয়ারা, আজকে আপনি এই অলসতা করে নানান কিছু ভাঙ দেখিয়ে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন। নামাজ ছাড়বেন না, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক হিসাব নেবেন নামাজের। মুফতি সাহেব কথা কোন ঠিক না বে ঠিক? নামাজের হিসাব আল্লাহ পাক নেবে কিয়ামতের দিন সর্বপ্রথম। তাহলে নামাজ যদি হাসরের ময়দানে আল্লাহর কাছে টিকে যায়, তোমার সমস্ত ইবাদত টিকে যাবে। আর যদি নামাজ আল্লাহর কাছে না টিকে কিয়ামতের দিন, তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে টিকবে না। জোরে বলে টিকবে না। তাহলে আল্লাহ পাক সূরা মুলুকের 2 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, আল্লাহ পাক সূরা মুলুকের 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক 2 নম্বর আয়াতে কারিমে কি বললেন? যে বান্দা ও আদরের বান্দিরা, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাইলাম হায়াত এবং মউত দিয়ে। হায়াত এবং মউত দিয়ে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হলো। আল্লাহ পাক কিসের জন্য পাঠালেন? আহসানু আমালা, কে সবথেকে ভালো আমল নিয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারে, এটার আল্লাহ পাক দেখার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আব্বা জানের কলিজার টুকরে যুবক ভাইয়ের আমার, আপনি বাজার থেকে পচা বরেলি মাছ কিনে বাড়িতে নিয়ে গেলেন। স্ত্রীকে বলেন, স্ত্রী সুন্দর করে রান্না করো, বোঝানোর জন্য বলছি, সুন্দর করে রান্না করো। স্ত্রী সুন্দর করে রান্না করলো, আপনি বাজার আসলেন, চা খাইলেন, বন্ধু বান্ধব সাথে ঘুরে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে বললেন যে ভাত দাও। স্ত্রী ভাত দিল বরেলি মাছ দিয়ে। এখন যদি আপনি বলেন যে বরেলি মাছ দিয়ে ভাত খাবো না, আমাকে খাসির মাংস আর ইলিশ মাছ দিয়ে ভাত দাও, বোয়াল মাছ দিয়ে ভাত দাও, স্ত্রী বলবে এই কথা বলো না, কারণ বাজার করেছো পচা বাজার, বরেলি মাছের বাজার করেছো। এই মাছ যদি ভালো হয় তাহলে মন ভরে খাও, সবাই খাও, আমরা তোমার বেডিও খাবো না, আমিও খাবো না, তুমিই খাও, বুঝো না? কিন্তু খাসির মাংস আর ইলিশ মাছ চাইও না, দিতে পারবে না। তাহলে আব্বা জানেরা, আমাদেরকে পৃথিবীতে আল্লাহ পাঠাচ্ছেন পরীক্ষা করার জন্য। তাহলে এই পৃথিবীতে যদি আমরা সুদ ঘুষ মদ জুয়া ইয়াবা গাঁজা ফেন্সিডিল খায়া যদি সময়টারে নষ্ট করি, আব্বা জানের লটারি খেলে গান শুনে সিনেমা দেখে যদি সময়টারে নষ্ট করি, তাহলে আমার বাজার খারাপ। কিয়ামতের দিন যদি জান্নাত চান আল্লাহর কাছে পাবেন, কারণ বাজার তো করছে খারাপ, বাজার তো আমাদের খারাপ। কথা কোন ঠিক না বে ঠিক? ভাই, জান্নাত পেতে গেলে তো বাজার ভালো করতে হবে, কোরআনে কারীমকে মহব্বত করতে হবে, কোরআনে কারীমকে ভালোবাসতে হবে, মাদ্রাসাকে ভালোবাসতে হবে, মসজিদকে ভালোবাসতে হবে, আলিম ওলামাদেরকে ভালোবাসতে হবে, মুরব্বিদেরকে সম্মান করতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? নামাজ পড়তে হবে। বাজার ভালো হলে তো আপনি জান্নাত পাবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে ভাই, যদি জীবনও চলে যায়, জীবনও যদি চলে যায়, কোনোদিন এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না, ছাড়বো না। কারা কারা রাজি আছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। তাহলে আমরা যতদিন পৃথিবীতে থাকবো, মদিনার মায়ার নবীর সুন্নত আমরা আর কোনোদিন ছাড়বো না। কারা কারা রাজি আছেন একটা হাত উঁচু করে দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, নামাজ পড়লে ফায়দা আছে। নামাজ পড়লে কি আছে? ফায়দা আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারাম, একটা হাদিস থেকে শুনে আসি, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম উনি রাস্তা দিয়ে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে ওনার ক্লান্ত ভাব এসে গেছে। একটা গাছের নিচে বসছেন, গাছের গোড়ায় বসছেন আরাম করার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারাম, কিছুক্ষণ পরে ওই গাছের উপরে ওঠার জন্য একটা ঠাল ধরলেন। ঠাল ধরার সঙ্গে সঙ্গে ওই গাছটাকে, গাছের পাতাগুলো ছুঁড়ে ছুঁড়ে জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। গাছের পাতা যখন ঝরে যাচ্ছে, উনি অবাক হয়ে গেলেন। আল্লাহ, এমন দৃশ্য আমার জীবন আমি কোনোদিন দেখি নাই। ও দয়ার মালিক, একটা গাছের ঠাল ধরলে 2টা 3টা 4টে 5টা পাতা পড়ার কথা, কিন্তু সমস্ত গাছের পাতাগুলো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহ, আমি ভয় পেয়ে গেলাম। এমন দৃশ্য আমার জীবন আমি কোনোদিন দেখি নাই। ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, দয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর শোনো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ও মুসা নবী শোনো, আমার আখিরি জামানার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো এই গাছের পাতার মতো ছুঁড়ে ছুঁড়ে জমিনের মধ্যে ফেলাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধু
বন্ধুগণ আমার ভাইয়ারা, আবার মূসা নবী ওখান থেকে সামনে যেতে শুরু করলেন। সামনে যাওয়ার পরে দেখেন সুন্দর একটা পাখি, দেখতে অনেক সুন্দর। আমার বন্ধুগণ জন্তুটাকে দেখেন, উনি ওই জায়গা থেকে কাদা মাটির মধ্যে গিয়ে লেটা পেটা হইয়া আবার নদীতে যায়, গোসল করে পরিষ্কার হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আমার বন্ধুগণ আমার ভাইয়ারা, আবার নদী থেকে ওই কাদা মাটির মধ্যে আসে, আবার মাটির সাথে লেটা পেটা হইয়া আবার নদীর মধ্যে চলে যায়, গোসল করে পরিষ্কার হয়ে যায়। এই দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বর মূসা নবী ভয় পেয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, মালিক ও আল্লাহ, আমি এই দৃশ্য আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আমার বন্ধুগণ আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মূসা নবী শোনো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। আমার আখিরি জামানার নবীর উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে যদি 5 বার নদীতে গোসল করে, যদি 5 ওয়াক্ত নামাজে যদি 5 বার ওযু করে, আর যদি নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো, আমি ওই বান্দাগুলোকে সমস্ত গুনাহ থেকে আমি আল্লাহ পাক পরিষ্কার করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে আমার বন্ধুগণ আমার ভাইয়ারা, এই বিশাল কোরআনুল কারীমের ময়দানে ও যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করব না, 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। যদি পৃথিবীতে নামাজ ছেড়ে দাও, কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনি কিভাবে মুখ দেখাবেন? ও কলিজার টুকরো যুবক ভাইয়ারা আমার, পৃথিবীর জমিনে যদি আপনি যদি মদিনার মায়ার নবীর সুন্নাত যদি আপনি ছেড়ে দেন, দাড়ি টুপি না রাখেন, পাঞ্জাবি না রাখেন, আর মদিনার নবীর মায়ার নবীর সুন্নাত যদি আপনি না রাখেন, আমার বন্ধুন কিয়ামতের দিন আমার নবীর সুপারিশ সাফায়াত আপনি কেমনে পাবেন? সেই জন্য আমার ভাইরা, আমি আজ থেকে বলি যুবক ভাইরা, এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানবো এবং মদিনার নবীর সুন্নাত তরিকায় আমরা চলবো। কারা কারা রাজি আছেন? সোনালি দুটো হাত উঁচু করে আমার আল্লাহর দেখায় দেন, লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আমার আব্বাজানের কলিজার টুকরা যুবক ভাইয়ের, আমার নামাজ নিয়ে ওয়াজ শুরু করছি, নামাজ দিয়ে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কারণ আমি একটা টপিকসের উপরে আলোচনা করি, আমি এদিকে একবার ওদিকে একবার লতার মতো ওয়াজ আমি করি না, বুঝেন নাই? কারণ আমার ভাইয়ারা নামাজ পড়ো, রোজা রাখো মুমিন ভাই, মসজিদ থেকে বেড়ে দেখি আমার জুতা নাই, স্কুলে মেয়েটা গেছে আর ফেরে নাই, আগের ওয়াজ কি এখন চলে ভাই? ওই চাবাই ওয়াজ, ওই ওয়াজ আমি করি না, বুঝেন নাই ভাই? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে বলেন ভাই? ওয়াজ চলবে তো নাকি ইনশাআল্লাহ? ভাই আমার পরে কিন্তু একজন বক্তা আছে, অনেক বড় মাফের বক্তা, আলহামদুলিল্লাহ। ভাইকে বেশি পাওয়া যায় না, বুঝেন নাই? আজকে আমরা পেয়েছি, আমরা খুশি না বেজার? এর আগে নওয়াজপুরে আমরা একসঙ্গে ছিলাম, নাম হলো হাফিজ কারি মাওলানা মুফতি আসাদুল্লাহ সাহেব বুলবুলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, উনি আমার পরে আসবেন ইনশাআল্লাহ, বুঝেন নাই? উনি আছেন, আসবেন, আপনার টেনশন নাই। এই যুবক ভাইয়েরা, নাল নীল শার্ট পরা ভাইয়েরা, আপনার বসে যান না, ওয়াজ করবো তো ইনশাআল্লাহ। ভাই নামাজ নিয়ে আজকে এমন কিছু তথ্য আমি আপনাদেরকে দেব, মনে হয় আপনারা জীবনে আগে পিছে শুনছেন কিনা জানি না, বুঝেন নাই? ভাই বসেন ইনশাআল্লাহ। আমি তো বলছি যে প্যান্ডেল ছোট হয়ে গেছে, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হুজুরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, কানে করে কানের কাম। আমরা মুখে নেই আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হুজুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই যে 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, আমার আব্বাসানের কলিজার টুকরো যুবক ভাইয়ার, আবার আমরা 5 জন জলিলুল কদর পয়গম্বরদের পছন্দনীয় নামাজ আমরা পড়ি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন 1,24,000 বা 2,24,000 নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন 5 জন নবীর পছন্দনীয় নামাজকে, ভালো লাগা নামাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 জন নবীর পছন্দনীয় নামাজকে আমরা পড়ি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, এই নামাজ আমরা সবাই জানি যে আমরা মিরাজের রাত্রে এই 5 ওয়াক্ত নামাজ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আব্বাজানেরা, তার আগে কি নামাজ ছিল? জোরে কোন নামাজ ছিল? নামাজ ছিল না। মাশাআল্লাহ, আপনারা জানেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো আমার ভাইয়ারা। তাহলে এই নামাজ কিভাবে ফরজ হলো? ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার বন্ধু আমার হাবিবের কাছে যাও, গিয়ে বলে আসো আমি তার উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। মিরাজের আগের কথা, মিরাজে আগের কথা। জিবরাইল আসলেন, দেখেন আমার আপনার নবী, দয়ার নবী গারে হীরার ভিতরে বসে আছেন, ধ্যানে আছেন। জিবরাইল এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। যখন সালামের জবাব দিয়ে দিলেন আমার নবীজি, সালাম আদান প্রদান হয়ে গেল। তারপরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই কথা শোনার পরে আমার নবীজি বললেন যে আমি নামাজ কিভাবে পড়বো? তো জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ার আগে কিন্তু আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, আপনাকে পবিত্র হতে হবে, উযু করতে হবে। আল্লাহ রাসূল বললেন যে লিল্লাহি তাকবীর, আর যারা লিল্লাহি তাকবীর। হাফিজকারী মাওলানা মুফতি সাহেব আসাদুল্লাহ সাহেব বুলবুলি জিন্দাবাদ, আরো যারা বলেন জিন্দাবাদ। লিল্লাহি তাকবীর, আর যারা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আরো চিল্লায় বলেন আরে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমরা আমার মনের মানুষকে পেয়েছি। আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি তো নাকি? তাহলে যদি হন খুশি, তাহলে আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাইয়ারা, হুজুরের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। চিল্লায় বলেন আমিন। হুজুরের কোরআনের খেজমত, দ্বীনি খেজমতকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে, এই মাঠে যারা বসে আছি, আল্লাহ পাক যেন আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা,
আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে আল্লাহ তুমি বরকত দিয়ে মালামাল করে দাও, জোরে বলে আমিন। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের ধনী বানিয়ে দাও। ও মালিক, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, তোমাকে বান্দার পথ খুলে দেওয়া লাগবে। আল্লাহ সকল বান্দার সকল বান্দির পথকে তুমি তোমার কুদরতে আপন হাতে খুলে দাও, জোরে কোন আমিন। আর জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, বক্তা এসেছে, আমি আর 1 মিনিটও কথা বলবো না। তাহলে আমার ভাইয়ারা, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পেয়েছি। 5 জন নবীর পছন্দনীয় নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আখরি নবী এবং তার উম্মতের জন্য, আমাদের জন্য আল্লাহ পাক 5 টাইমে ফরজ করে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ভাই এটা অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা। আপনারা যাবেন ইনশাআল্লাহ নওয়াজপুর ছেড়ে ফুলের চরে 2 দিন তাফসীর মাহফিল আছে, ঠিক না বে ঠিক? 23-24, জোরে বলেন 23-24, ওখানে ইনশাআল্লাহ চমৎকার আলোচনা হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। সেখানে যাবেন ইনশাআল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ আমরা কিভাবে পেলাম, আমরা পড়তেছি, কিভাবে পেলাম, কেমনে পাইলাম, বুঝলেন না? এর ইতিহাস, এর রহস্য আমাদের জানা দরকার আছে না নাই? খালি কি ইবাদত করলে হবে না, জেনে শুনে ইবাদত করলে লাভ বেশি, কথা কোন ঠিক না বে ঠিক? আপনি যদি আয়াতের মানে জেনে জেনে যদি ইবাদত করেন, তাহলে আপনার মন মানসিকতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। আপনার ধ্যান কোনটাই যাবে, যেরকম যাবে আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম এবং দয়ালু, বুঝলেন? এইভাবে যদি আপনি মানে জানেন, আপনার ধ্যান কি নামাজে থাকবে না, নামাজ থেকে মার্কেটে যাবে শিঙিমারি, জোরে কন ভাই। তাহলে আমাদের এগুলো জানা দরকার আছে না নাই? আমরা মুসলমান, আমাদের ইমান নিয়ে থাকতে হবে আর আমাদেরকে জানতে হবে, কথা কোন ঠিক না বে ঠিক? তাব্বা জানেরা কলিজার টুকরা যুবক ভাইরা আমার, ওই ফুলের চরে তাফসীরে যাবেন তো ইনশাআল্লাহ, যাবেন তো ইনশাআল্লাহ। সেখানে আমি বলবো 5 ওয়াক্ত নামাজ কেমনে আমরা পেয়েছি, মনে থাকবে তো? হ্যাঁ, এর পুরো রহস্য 1 ঘন্টা সময় লাগবে, ওখানে বলবো ইনশাআল্লাহ। তো যতটুকু আলোচনা করলাম, আমার আব্বা জানেন কলিজার টুকরা যুবক ভাইরা আমার, কেউ মনে খারাপ নেবেন না। আপনার সকলে আমাকে নিজের ভাইজান হিসাবে ক্ষমা করবেন, এবং যারা অত্র অঞ্চল থেকে মুরব্বী আব্বা জানেরা এসেছেন, আপনাদের কাছে আমি দোয়া চাই, এই গুনাহগার আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন যতদিন পৃথিবীতে আমি বেঁচে আছি, এই কোরআনের সাথে যেন অটল অবিচল থাকার জন্য আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, এবং সকলকে দিনের দায়ী সেবা আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আর চিল্লায় বলেন আমিন। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, 1 ঘন্টারও অধিক সময় হাফেজ কারি নূর আলম সাহেব আমাদেরকে হাদিস কোরআনের জরিয়ায় অনেক কথা বুঝাইলেন। আমাদের জন্য নসিহত যে করছেন, তার উপরে আমরা আমল করি, আল্লাহ তারা আমাদেরকে জাযা খায়।